নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, নির্যাতিতার বাড়িতে ফোন করার নির্দেশ দেননি সন্দীপ ঘোষ। সিবিআই এর কাছে দাবি আরজি করে প্রাক্তন অধ্যক্ষের। আর কি বলেছেন তিনি, গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি রিয়া মাঝির কাছ থেকে। রিয়া, দেখো, তোমার জানিয়ে রাখবো যে সিবিআই এর তরফ থেকে ইতিমধ্যেই আমরা দেখেছি যে একাধিকবার সন্দীপ ঘোষকে তলব করা হচ্ছে। আজ নিয়ে 14 দিন টানা তাকে তলব করা হচ্ছে এবং তার পলিগ্রাফ হয়ে গিয়েছে, তারপরেও তাকে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে। এবং সেখানেই যেটা চাঞ্চল্যকর খবর আমরা পাচ্ছি সিবিআই সূত্র মারফত, যে এই যে সুইসাইড করার কথা, অর্থাৎ কিছু কি ধামাচাপা দেওয়ার জন্যই হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে সেই ঘটনার দিনকে বলা হয়েছিল যে করেছে তাদের। এই যে বিষয় যেটা নিয়ে জলঘোলা হচ্ছিল, সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ তিনি সিবিআই কে জানিয়েছেন, তিনি বয়ানে বাড়িতে ফোন করার নির্দেশ দেওয়া তো দূরের কথা, তিনি সুইসাইডের কথা কোথাও কোনোভাবেই তিনি উল্লেখ করেননি বা সুইসাইড করার কথা তিনি বলেননি বলে এমনটাই তিনি মন্তব্য করেছেন। এবং তিনি জানিয়েছেন এই বয়ানে যে 9 তারিখ বেলা 11টা নাগাদ তিনি আরজি করে পৌঁছায় এবং তার আগে তাকে 9টা 45 থেকে 50 নাগাদ সুমিত রয় তাপাদার তিনি প্রথমে তাকে কল করে। সেই কল তিনি ধরতে পারেননি, কারণ তিনি বাথরুমে ছিলেন। সেই কারণের জন্য 10টা নাগাদ তিনি রিং ব্যাক করেন এই সুমিত রয় তাপাদারকে। তারপরে এই তাপাদারের কাছ থেকে তিনি পুরো বিষয়টা জেনে তিনি শকড হন এবং তারপরে তিনি তড়িঘড়ি করে রেডি হয়ে তিনি বাড়ি থেকে বেরোয়। এবং সেই সময় তিনি প্রথমে ওসি চালা তাকে ফোন করে, তারপরে এমএসভিপি কে ফোন করে, তারপরে অ্যাডিশনাল এমএসভিপি কে কল করে, কিন্তু কেউই সেই সময় তার ফোন ধরেনি। শুধুমাত্র ওসি চালা তিনি ফোন ধরেছিলেন এবং যেটা জানিয়েছে যে 10টা 35 নাগাদ প্রায় তিনি ওসি চালাকে ফোন করেন এবং সেই সময় তিনি রিসিভ করেন। তাকে সন্দীপ ঘোষ বলে যে প্লেস অফ অকারেন্স এটা যাতে তারা রিজার্ভ করে, এই বিষয়টা তিনি বলেন এবং তারপর তিনি এইচওডি কে কল করেন এবং তারপর তিনি 11টার সময় পৌঁছে এবং বেঁচে গিয়েছিল। তারপর তিনি ঘটনাস্থলে যান। তো এই পুরো জায়গাতে কোথাও তিনি নির্দেশ দেয়নি, কোনো আধিকারিককে তিনি নির্দেশ দেয়নি হসপিটালে যে বাড়িতে ফোন করার কথা বা বাড়িতে ফোন করে কিছু জানানোর কথা বা ইনফরমেশন দেওয়ার কথা। এবং সুইসাইড কথা তো সেখানে দূরের কথা, তিনি বাড়িতে ফোন করার কথাও নির্দেশ দেয়নি অধ্যক্ষ বা এক্স প্রিন্সিপাল। তিনি এমনটাই সিবিআই কে বয়ান দিয়েছেন। একদমই ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।